হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার বাড়ির সবাইকে নিয়ে ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি সেদিন আমার ননদের বাড়ি বিয়ে খেতে গেছিলাম। তো বিয়ে খেতে গিয়ে যে আমরা চলে আসি, আর আপনাদের সাথে আমি একটু ভিডিও বানিয়ে শেয়ার করতে যাচ্ছি। তো যাই হোক, দেখেন আমার ভিডিওগুলো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। অবশ্যই কেউ কেটে কেটে দেখবেন না, আশা করি সবার কাছ থেকে। আমি জানি আমার ভিডিওটা দেখার পর আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এই যে দেখেন, বিয়ে বাড়ির গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আর রাস্তাগুলোও এত সুন্দর করে সাজিয়েছে। আর এভাবে সাজাতে পুরো উদ্দেশ্য হচ্ছে Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel চারপাশে দুই সাইড দিয়ে সুন্দর করে ওনারা দিয়ে কাপড় দিয়ে মানে সুন্দর করে স্টেজটা সাজিয়েছে। তো আমরাই মনে হয় সর্বপ্রথম আসছি মেহমান, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। তো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর করে টেবিলগুলো সাজিয়ে রাখছে। যেহেতু প্রথম আসছি আমি, একদম সবার আগেই আমরা এসে পৌঁছাইছি, তো একদম নীরব, কেউ নাই এখন আর। তো আমি সেই জন্য ভিডিওটা ভালো করেই বানাচ্ছি। আর এখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না এই কারণে, কারণ ওনারা এমনভাবে মানে বক্স বাজাচ্ছিল যে আমার এই ভিডিওতে কপিরাইট চলে আসতো, এই জন্য আমি ভয়েসটা আপনাদের দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটি গ্রামের বিয়ে কীরকম হয় আর কী আয়োজন করছে। ওই যে দেখেন, ওখানে মনে হয় রান্নাটা করা হয়েছে, দেখা যাচ্ছে। আমি একটু সামনের দিকে আর একটু এগিয়ে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে, দেখি ওনারা। তো যাই হোক, দেখেন আসলে বৃষ্টি হচ্ছিল, কতদিন ধরে তো বৃষ্টি হচ্ছে একটা না। আর এই বৃষ্টির জন্য বিয়ে বাড়ির অবস্থাটা যে কী হয় এটা I gotta make it in this life. Whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night. Oh, and we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe we can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life. রাস্তাঘাটে কোনো কিছু মানে অনেক জিজ্ঞেস করতেছে যে আপনার রাস্তাঘাটে কোনো ঠিকঠাক মতো আসতে পারছেন কিনা বা কোনো কিছু হয়েছে কিনা। আমি বলছি Don't plan to visit, I'm gonna stay there till I feel like I'm winning, oh. And this is just the beginning, I need a big change, help me feel like living, I need a big ঘরগুলা পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখছে। আর এখানে দেখা যাচ্ছে একটি চুলার পাট। তো আমি একটু ক্যামেরাটা এদিকে ধরলাম, দেখি ওনারা মানে বেশি রান্না তো আমার মনে হয় রান্না গর্ত করে দেখলাম যে একটা ইট দিয়ে তারপরে ওনারা গর্ত করে ওখানে চুলা দিয়ে রান্না করে। সেই প্রথম একবার আসছিলাম আমার বড় মেয়েকে নিয়ে, তখন ও অনেক ছোট ছিল। আর এই এখন আমার আশা তো আগের মতো বাড়িঘরগুলো নাই, এখন একটুই হয়েছে। তো এখানে আবার ওনারা শসা কাটতেছে বিয়ের জন্য। আর পুরো ঘরের ভিডিওটা আমি আপনাদের দিতেছি। এই যে ওনারা শসাগুলা সুন্দর করে কেটে নিচ্ছে, যেহেতু লোকজন কম বলছে, বেশি একটা বলে
বলছে, বেশি বলে নাই। তো এই যে ঘরের ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি একদম ফাঁকা ঘর, কোনো মেহমান আসে নাই, আমরাই আগে আসছি। তো আমার জিয়ে বলতেছে যে আমি ঘরে ঢুকেই জিজ্ঞেস করলাম যে যার মানে যাকে বিয়ে দিচ্ছে আর কি, যে মেয়ে মানে আমার ননদের মেয়ে আর কি, তো ওর কথা জিজ্ঞেস করলাম। আমার জিয়ে মানে জিয়ে বলতে আমাদের এখানে আমার চাচের শাশুড়ি আর কি, ওনাকে জিজ্ঞেস করতেছি যে বউ কই। তো উনি বলতেছে যে বউ পার্লারে গেছে আর কি, সকালে গেছে, এখনও আসে নাই। তো আমি পুরো ঘরটাই একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বাড়িটা। তো এই যে ওরা আবার এখানে মেহমান মানে আগে যারা 2-3 দিন আগে গেছে ওরা আর কি ওদের সাজুগুজু করাচ্ছে ওদের মেয়েদের। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকলে আপনারা আর দেখতে পারবেন। আর এদিকে লোকজন একজন করে আসা শুরু করে দিচ্ছে। আসলে আমার ঠান্ডা লাগছে, সেজন্য আপনাদের বয়সটা দিতে গিয়ে মানে একটু হচ্ছে আর কি আমার। তো যাই হোক, এই যে একে একে করে মেহমান সবাই নামা শুরু করে দিছে। এই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন, আর কথা বলবো না, এখন আপনাদের ডাইরেক্ট বয়সটাই দেখাবো। তো যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখতে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের সবসময় এরকম ভালো ভালো ভিডিও দিব, আর অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইবটা করবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে যায়। তো দেখেন, পুরো ভিডিও দেখতে থাকুন, আরও সামনে অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে পারবেন। পুরো ভিডিওটাই দেখতে হবে, কেটে কেটে দেখলে ভিডিওটার মজাই যাবে গা, এই জন্য পুরো ভিডিও দেখবেন। তো ভালো থাকবেন, আশা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিও। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit, I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? To fight, to die on, and this is my game to play, to claim a brand new name, and I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done, but what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, and we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? এদিকে তো ওনারা বসে সবাই আসা, একজন একজন করে লোকজন আসা শুরু করে দিছে, সবাই যার যার মতো টেবিল নিয়ে বসে পড়তেছে। কারণ যেহেতু 1টা বাজে, গ্রাম এলাকার বিয়ে, এই গ্রাম এলাকার বিয়ে 1টা বাজলেই ওনারা বেলা একদম ছোট, বেলা ছোট দেখে সবাই মানে নামাজ পড়ি আর দেরি নাই, খাওয়া দাওয়া শুরু করবে, যার যার মতো টেবিলে বসে পড়ছে।
আর এই যে এদিকে ওনারা চুলার পাড়ে রান্নাটা করতেছে, ওনারা এখনও শসাগুলা কাটতেছে, সবাই যার যার মতো শসাগুলা কেটে নিচ্ছে, এখনও ওনাদের শসা কাটা হয় নাই। তো এদিকে মেহমানরা চলে আসলো, আর আমরা যেহেতু সবাই আগেই আসছি, আমরা সবার আগেই আসছি, আমাদের পরে সবাই একে একে করে সবাই আসা শুরু করছে মেহমান। আর এই যে এখন সবাইরে ডাকতেছে, টেবিলে বসবে, খাবারটা দিয়ে দিচ্ছে। তো আমরা এই যে এসে বসলাম, এখানে খাওয়া দাওয়া শুরু করে দিছি, সবাই মিলে যার যার প্লেটে নিয়ে নিছে খাবার। যেহেতু লোকজন এরা কম বলছে, শুধু তাদের একদম কাছের যে নিকট আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজনদেরই বলছে, দূরের বেশি একটা মেহমান বলে নাই। তো যেহেতু আমার ননদের বাড়ি মানে হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে আর কি, ওর এখানে বিয়ে হয়েছে, তো সেই সুবাদেই যেমন আমাদের আসা হয়েছে এখানে। তো একজন একজন করে সবাই খাচ্ছে, যার যার মতো করে নিয়ে নিয়ে খাচ্ছে। আর ছেলের বাড়ি শুধু কয়েকটা মানুষ বলছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা যেহেতু মোটর সাইকেল নিয়ে গেছিলাম, ওর আব্বু, আমি আর আমার ছোটো মেয়ে, হ্যাঁ, আমরা মোটর সাইকেল নিয়ে গেছিলাম আর আমার নাতিনরে নিয়ে। তো যাই হোক, এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। মেঘ বৃষ্টির দিন যেহেতু, যদি আবার মেঘ নেমে যায় তাহলে মোটর সাইকেল নিয়ে যেহেতু আসছি তাহলে যেতে আবার কষ্ট হবে, এজন্য আমরা খাওয়া দাওয়া করে বেশি আর একটা দেরি করি নাই, মোটর সাইকেল নিয়ে আমরা তাড়াতাড়ি করে চলে আসছি। তো আসার পথে আমি একটু আপনাদের জন্য আবার একটু ভিডিও বানালাম রাস্তাঘাটের, ওদিকের রাস্তাঘাটগুলো কেমন, গ্রামের দৃশ্যগুলো কেমন। আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর রাস্তাঘাট, গ্রাম, নিরিবিলি, সব কিছু মিলে আমার অনেক ভালো লাগতেছিল। তো আমি এই কারণে ভিডিওটা নিয়ে নিয়েছি যে একটু বানিয়ে নেই। আসলে ওদিকে রাস্তাঘাটগুলা, ক্ষেতগুলা, তারপরে এই যে জায়গায় জায়গায় নিচু এলাকা, পানি জমে আছে, তারপরে যে কি সুন্দর দেখেন গাছপালা। আমি তো এমনিতেই গাছপালা খুব পছন্দ করি, কারণ আমার অনেক ভালো লাগে। আমি জঙ্গলের একটা গাছও যদি থাকে সেটাকেও আমি অনেক আদর যত্ন করি, কারণ আমার অনেক ভালো লাগে গাছপালা। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে যে মেন রোডে আমরা চলে আসছি, মেন রোডের দিকে। আসলে এদিকে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, নিরিবিলি, একদম নীরব। তো ওই যে দূরে দেখা যাচ্ছে কাশফুল ফুটে আছে। তো আমি সব কিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগতেছিল, এই জন্য আমি ক্যামেরাটা অফ করতে পারি নাই। আমি একটু একটু মানে চারদিকের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি এই ক্যামেরার ভিতরেই। তো সেইগুলাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে, আমার অবশ্যই আমাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবসময় আপনাদের আমি এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে যাব। তো আমার জন্য দোয়া করবেন, সব সময় আমি আপনাদের পাশে থাকবো, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।